ইলিনয়ের শিকাগো শহরে নির্বিচারে বন্দুক হামলায় অন্তত 4 জন নিহত ও 14 জন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত 11টার দিকে শহরের রিভার নর্থ নেইবারহুডের একটি নাইট ক্লাবের বাইরে এই ঘটনা ঘটে। ঘটনার সময় আর্টিস্ট রেস্টুরেন্ট অ্যান্ড লাউঞ্জ নামে নাইট ক্লাবটিতে র্যাপার মেলো বাগজোয়ের একটি অ্যালবাম প্রকাশনার পার্টি চলছিল। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে শিল্পী জানিয়েছেন, এই হামলায় তার বয়ফ্রেন্ড, ভাই এবং 2 ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু হয়েছে। ঘটনার সাথে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। ইলিনয়ের শিকাগো শহরে নির্বিচারে বন্দুক হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার রাত 11টার দিকে শহরের রিভার নর্থ নেইবারহুডের একটি নাইট ক্লাবের বাইরে এই ঘটনা ঘটে। শিকাগো পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, ক্লাবের বাইরে ওই সময়ে বেশ জনসমাগম ছিল। রাত 11টার দিকে হঠাৎ একটি গাড়ি ক্লাবের পাশে সড়ক ধরে যাওয়ার সময় ভিড় লক্ষ্য করে গাড়ির ভেতর থেকে গুলি চালায় এক অস্ত্রধারী। এ সময় 2 নারী ও 2 পুরুষ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। গুলিবিদ্ধ হন আরও 14 জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে 11 জনই নারী বলে জানিয়েছে পুলিশ, যাদের সবার বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। ঘটনার পরপরই ঘাতকের গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে শিকাগো পুলিশ। হামলার খবর শুনে ঘটনাস্থলে যান প্যাস্টর ডনোভান প্রাইস। বন্দুক সহিংসতায় আক্রান্তদের জন্য কাজ করেন তিনি। হামলা পরবর্তী ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেন এই অধিকার কর্মী। Absolute chaos, from people screaming to blood on the streets to people laying on the streets, just a massive police presence, just horrific, more than I've ever seen. প্রত্যক্ষদর্শী এই নারী অতর্কিত হামলার মারাত্মক ভয় পেয়েছেন বলে জানান। আর্টিস্ট রেস্টুরেন্ট অ্যান্ড লাউঞ্জ নামে ওই নাইট ক্লাবে র্যাপ সঙ্গীত শিল্পী মেলো বাগজের একটি অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠান চলছিল। ঘটনার পরপর ইনস্টাগ্রামে এক পোস্টে বাগজ জানান, ওই হামলায় তার বয়ফ্রেন্ড, ভাই এবং 2 ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু হয়েছে। ডিশন নামে এই যুবক নাইট ক্লাবের ভেতর থেকে গুলির শব্দ পান। পুলিশ এলে নিরাপদ ভেবে বাইরে বের হয়ে আসেন তিনি। শিকাগো পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।